গাইস, আজও চলে আসলাম মাটি নিয়ে। কিন্তু আজকের ভিডিওটা আমি করছি না, করছে আমার একটি দিদি। সেই দিদিটা আমাকে অনেক দিন ধরেই বলছিল যে সে একটা ভিডিও করতে চায়, তাই জন্য সে ভিডিওটা করলো। সে আজকে একটা গোলাপ ফুল বানাবে, কিন্তু আজকের ভয়েসটা আমি দিচ্ছি, কারণ কি ওর ঠান্ডা লেগেছে, তাই জন্য ও ভয়েসটা দিতে পারবে না। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখানে প্রথমে কতগুলো ছোট ছোট গোল্লা বানিয়ে নিতে হবে। বড় বড়, মানে ছোট থেকে বড় বানিয়ে নিতে হবে। তো দেখতে থাকো। তো এখানে একটা সুতির কাপড় নিতে হবে, তারপর ওই মাটির গোল্লা এরকম করে এখানে বসিয়ে সুন্দর করে গোল করে নিতে হবে। এরকম করে ছোট ছোট সবকটা এরকম করে অনেকগুলো গোল্লা করে নিতে হবে। আর তোমাদেরকে আমি এখানে একটা চ্যালেঞ্জ দিচ্ছি। সেই চ্যালেঞ্জটা হলো গিয়ে যে এখানে আমি কতগুলো মাটির গোল্লা ব্যবহার করি। তো এরকম করে পরপর লাইন বাই লাইন বসিয়ে নিতে হবে। বসানোর পর তো এরকম তারপর পরপর গোল করে ঘুরিয়ে নিতে হবে। এরকম আস্তে আস্তে গোল গোল ঘুরিয়ে নিতে হবে। পুরোটা ঘোরানোর পর তারপর এখানে গোল করার পর এমন ফিনিশিং দিয়ে নিতে হবে। তারপর এমন পুরো সুন্দর একটা ডিজাইন চলে আসবে। তারপর ফাঁকার ওখান দিয়ে একটা ছোট্ট করে মাটির লাগিয়ে দিয়ে দিতে হবে। তাহলে আমার এখানে গোলাপটা তৈরি। তারপর এবার আমরা বানাবো পাতা। তার জন্য কিছুটা মাটি নিয়ে এখানে এই সুতির কাপড়ের মধ্যে চ্যাপ্টা করে নিতে হবে। চ্যাপ্টা করার পর আস্তে আস্তে পাতা শেপ দিয়ে দিলে তৈরি আমাদের পাতা। এরকম এখানে ওটাকে তুলে এরকম পাতা শেপ দিয়ে দিতে হবে। তারপর আস্তে আস্তে কেটে নিতে হবে। এরকম করে ধীরে ধীরে কেটে নিতে হবে। এরকম করে পুরোটা কেটে নিতে হবে। তারপর এরকম একটা পাতা তৈরি হয়ে যাবে। সেম ভাবে আরেকটাও বানিয়ে এরকম করে দুখানা পাতায় বানিয়ে নিতে হবে। তারপর এরকম করে পুরোটা শোলাকাঠির উপর দিয়ে মাটি দিয়ে নিতে হবে। তো এরকম তারপর গোলাপ ফুলের পিছনে এটা লাগিয়ে দিলেই গোলাপ ফুলের ডাঁটটা তৈরি। আর এখানে একটু জয়েন দিয়ে দিতে হবে যাতে না খুলে যায়। এরকম করে তারপর আস্তে আস্তে এখান দিয়ে পাতাটাকে জোড়া লাগিয়ে দিলেই আমাদের গোলাপ ফুল তৈরি। আর আমাদের এখানে চারিদিকে খুবই পিকনিক হচ্ছে, তো তাই জন্য আমাদের সাউন্ডটা খুবই খারাপ আসছে, কিছু মনে করো না। এবং এই গোলাপ ফুলটা কেমন হয়েছে জানিও। তো সো গাইস, আমি আজ এই মাটির ফুলটি বানিয়েছি। তোমরা কমেন্টে অবশ্যই জানিও যে এই মাটির ফুলটি কেমন হয়েছে।